ইসলামের সাথে জড়িয়ে, যেমন কাবা শরীফের কোনো এক ইমাম সাহেব স্বপ্ন দেখেছেন, কিংবা কোরআনের মধ্যে নবীজির চুল পাওয়া গেছে, এরকম অনেকগুলো বিষয় আছে আমরা দেখতে পাই। আসলে এরকম কি আসলে না, এরকম কোনো কিছু নাই। এগুলো সব ইফতেরা এর অন্তর্ভুক্ত, এগুলো সব বড় বানোয়াট এবং এগুলা প্রতারণার অংশ বিশেষ। দেখা যায় এই জাতীয় বিষয়গুলো দিলে সহজ সরল মনা যারা মুসলিম তারা প্রত্যেকে ক্লিক করবে যে আজীব ব্যাপার, কোরআনের ভিতরে চুল পাওয়া গিয়েছে, এরপরে কাবা শরীফে ইমাম সাহেব স্বপ্ন দেখেছেন, আজীব ব্যাপার, তাহলে তো এটা একটা সত্য বিষয়। তো এই বিষয়গুলো যখন ফোকাসে নিয়ে আসা হয়, মানুষ সহজে এই ভিডিওগুলো দেখে এবং আমরা জানি যে যেগুলো মনিটাইজ করা থাকে তাদের ব্যাপক পরিমাণ একটা অর্থ কিন্তু এখান থেকে যোগ হয়ে যায়। তারা এই অর্থের কারণে মুসলিম হওয়ার পরেও এই মিথ্যা অপপ্রচারে তারা কিন্তু যুক্ত হয়। এজন্য আপনিও যখন এগুলো শেয়ার করছেন অথবা কমেন্টস করছেন অথবা লাইক দিচ্ছেন, প্রত্যেকেই যারা যারা এই ধরনের অন্যায়গুলো করছে আপনিও কিন্তু সমান অংশীদার হবেন। এজন্য আমরা ভালো ভালো বিষয়গুলো প্রচার করব। প্রচার করার আগে একটু যাচাই বাছাই করবো যে কী প্রচার করছি। আমাদের দেশে এই যে অনেক ঠুনকো মানুষ হঠাৎ করে খুব ভাইরাল হয়ে যায়, এই ভাইরাল হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যারা চিন্তাশীল অনেক মানুষ আছি, চিন্তাশীল হওয়ার পরেও আমরা কিন্তু এই বিষয়গুলা কাকে আমরা ভাইরাল করছি, ওইখানে যে আপনি একটা কমেন্টস করছেন, এই কমেন্টস কিন্তু তাকে ভাইরাল করে দিচ্ছে, অথবা এরকম একটা নিউমার ছড়িয়ে দেওয়ার জন্য আপনি শেয়ার করছেন, আপনিও কিন্তু সমান দোষী হচ্ছে। এরকম লাইক কমেন্ট করার মাধ্যমে মানুষ গুনাহগার হতে পারে, আবার সবের ভাগীদার হতে পারে, সেটা তো আছেই অবশ্যই। যেমন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজ প্রচার করলেও কিন্তু আপনি সবের অংশীদার হবেন। শেখ, আপনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিতে হচ্ছে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম গুজব প্রতিরোধে ইসলামের নির্দেশনা। আমরা চেষ্টা করব অবশ্যই কোনো একটি সংবাদ পাওয়ার পরই সেটা যাচাই বাছাই করবার চেষ্টা করা। তা যদি না হয়ে থাকে তাহলে আমরা গুনাহগার ভাগী হয়ে যেতে পারবো এবং এরা মিথ্যা শামিল হয়ে যাবে। সুতরাং আমরা কোনো একটি সংবাদ পেলেই সেটা প্রচার করবো না। মিথ্যা, গুজব, এরকম আরও যা যা আছে এটার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এলেম অর্জন করার তৌফিক দান করুন।